আসসালামু আলাইকুম এভরিওয়ান। রক্ষিতা গল্পের শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ইদানিং আলোর সাথে ভোরের দেখা হয় না প্রায়। আলো জিসানার ভাবনার সাথে বেশি সময় কাটায়। আলো নিজেকে অনেকটা শক্ত করে নিয়েছে, কিন্তু ভোরকে দেখে ঠিকই তার মনে ধুপ করে কষ্টটা ওঠে, কিন্তু পরক্ষণই নিজেকে ব্যস্ত রাখে। আর ভোর সে তো ব্যস্ততার ভিতর থাকে। দুইজন দুইজনের রুমে থাকে, তফাৎ শুধু মাঝের দেয়ালটা। ওটা না থাকলে দুইজন দুইজনকে দেখতে পেত। বিশেষ করে আলো, ও তো প্রাণ ভরে দেখতে পেত। নিঃশ্বাসটাও তখন প্রাণ ভরে নিতে পারত। আলো সারাদিন হাসি খুশি থাকলেও রাতে ঠিকই ভোরের জন্য ওর বুকটা কেঁদে ওঠে। এই রাতের কি আসা খুব দরকার ছিল? সব কষ্ট রাতেই বাড়ে। মাথার বালিশটাও মাঝে মাঝে হয়তো অসহ্য হয়ে ওঠে, চোখের নোনা জলে। এক হাত দূরের দেয়ালটাও হয়তো কেঁদে ফেলে। আর দুই প্রান্তের দুটি প্রাণের মাঝে দেয়ালটাও আজ নিজেকে হয়তো বড্ড অপরাধী ভাবছে। আসলে রাতটা খুব ভারী। আজ অফিস শেষে জিসান, আলো, ভাবনা শপিংয়ে এসেছে, কারণ আগামীকাল পার্টি আছে। রাঙামাটি কোম্পানির সাথে ডিল সাকসেসফুল হয়েছে, তাই শপিং করে খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে রাত 11:30টার বেশি বেজে গেল বাড়ি পৌঁছাতে আলোর। শাইলা চৌধুরীকে আলো ফোন করে বলে দিয়েছিল ফিরতে দেরি হবে। শাইলা চৌধুরী যেন যেখানে থাকে। আলো ঘরে ঢুকে দরজা লক করে নিজের রুমে যাচ্ছে, তখন ভোর আলোর সামনে এসে বলল, এত রাতে আপনি কোথা থেকে এলেন? আলো বলল, শপিং করে। ভোর বলল, এটা আপনার বাবার বাসা না যে যখন তখন ঢুকবেন। আলো বলল, মাকে ফোন করে বলেছিলাম। বলেই আলো ভোরের পায়ে দিয়ে নিজের রুমে চলে গেল। আলো রুমে গিয়ে ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে টাওয়াল পেঁচিয়ে বের হলো চুল ঝাড়তে ঝাড়তে। আলোর কেন যেন মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে, তাই আলো পিছন ঘুরে তাকালো। আলো বলল, আপনি? চোখ বড় বড় করে তাকিয়ে হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে। ভোর বলল, আমি। আলো বলল, আপনি এখানে কেন? ভোর বলল, হোয়াট ডু ইউ মিন ভাই, আমি এখানে কেন? এটা আমার বাড়ি, আমি যেখানে খুশি সেখানে যেতে পারবো, ওকে? আলো বলল, আপনার বাড়ি বলে আপনি এভাবে কোনো মেয়ের ঘরে ঢুকতে পারেন না, যান বেরিয়ে যান। ভোর উঠে আলোর দিকে আস্তে আস্তে পা বাড়ালো। আলো হালকা মুখে ভয়ের চাপ নিয়ে বলল, এ কি করছেন আপনি? ভোর কোনো কথা না বলে আলোর দিকে আগাচ্ছে। আলো পিছনে সরতে সরতে দেয়ালে ঠেকে গেল। ভোর আলোর কাছে গিয়ে আলোর এক পাশে হাত রেখে অন্য হাত দিয়ে আলোর ঠোঁটের উপর বিন্দু বিন্দু পানির ফোঁটাগুলো মুছে দিল। ভোর বলল, ইটস টু হট লিপ। ভোরের কথা শুনে আলো নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে আলো বলল, কি বলছেন এগুলো শুনলে কি নিজেকে কন্ট্রোল করা যায়? নিশ্চয়ই ডিং করে এসেছেন। আলো হালকা চোখ খুলে ভোরকে দেখছে। ভোরও আলোর চোখের দিকে তাকিয়ে আছে। ভোর আস্তে করে আলোর কোমরে হাত দিয়ে আলোকে একটু উঁচু করে নিজের দিকে টেনে নিল। আলোর বুকটে গিয়ে ভোরের বুকের সাথে নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে উঠানামা করছে। আলোর নিঃশ্বাস প্রচণ্ড ভারী হয়ে আসছে। ভালোবাসার মানুষটা যদি এভাবে এতটা কাছে থাকে তবে নিজেকে ধরে রাখা সম্ভব নয়। আলোর ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হচ্ছে না। ভোরের হাত আলোর ঠোঁটের উপর থাকায় আলোর ঠোঁট বারবার কেঁপে উঠছে। তবু অনেক কষ্টে আলো আস্তে করে বলল, কি করছেন? ভোর আলোর ঠোঁটে আঙুল দিয়ে বলল, চুপ, কোনো কথা না। ভোর আস্তে করে আলোর গলার তিলটার উপর চুমু খেলো। আলো বলল, সহ্য হচ্ছে না, প্লিজ ছেড়ে দিন। ভোর আলোর গলায় মুখ গুজে বলল, কি সহ্য হচ্ছে না? আমাকে নাকি আমার স্পর্শকে? আলো বলল, স্পর্শ। ভোরের মাথাটা এক হাত দিয়ে ধরে, কারণ ভোরের নিঃশ্বাস আলোর গলায় পড়ছে। ভোর বলল, সহ্য না হলে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দাও। বলে আলোর গলায় হালকা একটা লাভ বাইট দিল। আলো বলল, শক্তি পাচ্ছি না, আপনি নিজে থেকে সরে যান। ভোর বলল, তাহলে আমার কিছু করার নাই। বলে আলোকে কোলে তুলে নিল। তারপর বেডে শোয়ালো আর আলোর উপর ঝুঁকে আলোর ঠোঁট জোড়ায় ভালোবাসার পরশ দিয়ে যাচ্ছে। আলো ভোরের মাঝে হারিয়ে যাচ্ছে। ভোর আলোর বুকে গুজে রাখা টাওয়ালটা শেষ অংশের উপর হাত দিয়ে খুলবে, তখনই আলোর ফোনটা বেজে ওঠে। ফোনটা ভোরের একদম মাথার কাছে থাকায় ভোরের ঘোরটা কেটে যায়। তাই ফোনটা হাতে নিয়ে দেখে জিসানের নাম। ফোনের উপর টাইমের দিকে তাকিয়ে দেখে রাত 1:07। ভোরের মাথা গরম হয়ে যায়। ভোর ফোনটা পাশে ছুঁড়ে মেরে আলোর গলায় একটা কামড় দিয়ে উঠে রুমে চলে আসে। ভোরের এমন বিহেভিয়ারে আলো কষ্ট পায় আর সাথে ব্যথায় কেঁদে ওঠে। ফোনটা একটু দূরে ভোর ছুঁড়ে মেরেছিল, তাই ফোনটা হাতে নিয়ে দেখে জিসান কল দিয়েছিল। আলো ফোনটা অফ রেখে কাঁদতে কাঁদতে ওভাবেই ঘুমিয়ে পড়ে। আজ রাতে পার্টি আছে, তাই আলো রেডি হচ্ছে। ওইদিকে জিসান আর ভাবনা তো আলোকে ফোন করেই মারছে। আলো রেডি হয়ে বের হলো শাইলা চৌধুরীকে বিদায় দিয়ে। বাড়ির একটা গাড়ি করে আলো পার্টিতে পৌঁছালো। শাইলা চৌধুরী বারবার বলে দিয়েছে আলো যেন বাড়ির গাড়ি ছাড়া অন্য কিছুতে না যায়, তাই গাড়িতে আসা। আলোর পার্টি হবে যে রিসোর্টে, সেখানে পৌঁছাতে ভাবনা বলল, তোর এত সময় লাগে আসতে? আলো চল ভিতরে। জিসান বলল, আলো তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। ভাবনা বলল, হ্যাঁ সত্যি, চল চল। আলোর এক পাশে জিসান আর অন্য পাশে ভাবনা। ওরা হাসতে হাসতে কথা বলছে আর ভিতরে ঢুকছে। ওর অনেক আগেই এসেছে। আলোকে ঢুকতে দেখে ওর হা করে তাকিয়ে আছে। থাকবেই না কেন? আজ আলো কালো সাদা হালকা গোলাপি আকাশি কালারের মিক্সারটা সিল্ক শাড়ি পরেছে, সাথে গোল্ডেন কালারের 3/4 হাতাওয়ালা ব্লাউজ, একটা সাদা ঝুমকো, এক হাতে একটা ঘড়ি, হালকা লিপস্টিক। এইটুকু সাজে আলোকে আজ একটু বেশি সুন্দর লাগছে। ভোর আলোকে দেখছিল, তখন কেউ একজন বলল,
ভোর আই এম সরি সেদিনের জন্য, প্লিজ ভুলে যা সবটা। সেই দিনের ভুলটা আমি বুঝতে পেরেছি, তোর পিয়ে মানে আলোর সাথে আমার অমনটা করা উচিত হয়নি, প্লিজ ইয়ার মাফ করে দে। ভোর বলল রাফিন তুই ভুল বুঝতে পারলেই ওকে। রাফিন বলল থ্যাঙ্কস, আজ আলো আসেনি, ওর কাছেও ক্ষমা চাওয়া বেশি জরুরি। ভোর বলল এসেছে ওই যে। রাফিন বলল ও হ্যাঁ ওই তো। ভোর প্লিজ আমার সাথে একটু চল না, না হলে ও আমাকে ক্ষমা করবে না। ভোর বলল ওকে চল। ভোর রাফিনকে নিয়ে আলোর কাছে গিয়ে রাফিন ভাবনা জিসানের উদ্দেশ্যে বলল কাইন্ডলি আপনারা একটু ওইদিকে যেতেন, আমরা একটু আলোর সাথে কথা বলতাম। জিসান বলল ও শিওর, চলো ভাবনা। ভাবনা বলল চলো। ওরা একটু দূরে সরে এসে জিসান বলল কি এমন কথা যে আমাদের সামনে বলতে পারবে না, আবার স্যারকেও সাথে নিয়ে এসেছে। ভাবনা বলল মনে হয় সরি বলবে, আমাদের সামনে লজ্জা পাচ্ছে। জিসান বলল কিসের সরি? ভাবনা বলল ওই সেদিন। ভাবনা জিসানকে সবটা বলল। জিসান রাগে কণ্ঠে বলল শালার মন চাচ্ছে এখনই গিয়ে কিছুক্ষণ মতো পিটাই, আমার আলোর সাথে বিয়াদপি। ভাবনা বলল তোমার আলো মানে? জিসান আলোর দিকে তাকিয়ে বলল আমার আলো। ভাবনা আমি আলোকে ভালোবেসে ফেলেছি, আর আজ পার্টি শেষে আলোকে আমার মনের কথা বলবো, আমি শিওর আলো আমাকে ফিরাবে না। ভাবনা বলল তুমি আলো সম্পর্কে সব জানো? জিসান ভাবনার দিকে ফিরে বলল কেন, কি জানবো আর? ভাবনা বলল না মানে ও কাউকে ভালোবাসে কিনা? জিসান বলল না বাসে না, আমি শিওর। ভাবনা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল ভালো, আমিও একটা বিষয়ে শিওর ছিলাম, বাট মিথ্যা হয়ে গেল, তোমারটা জানো মিথ্যা না হয়। জিসান বলল হবে না। ভাবনা বলল ওকে থাকো, আমি একটু ওই দিকে যাই। বলেই ভাবনা হাঁটা দিল, জিসানকে কিছু বলার সুযোগ না দিয়ে। জিসান একা একা দাঁড়িয়ে কি করবে, তাই জিসানও অন্যদিকে গেল একটু। এইদিকে আলো রাগি মুডে বলল আপনি এখানে কেন, আমার কাছে কি? স্যার ওনাকে নিয়ে এসেছেন কেন? ভোর বলল কুল আলো, ও কি বলতে চাই তাই শুনুন। আলো বলল আমি ওনার কোনো কথাই শুনতে চাই না, ওনাকে নিয়ে যান। রাফি বলল আলো প্লিজ আমার কথাটা একবার শোনো, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ আমাকে সেই দিনের ঘটনার জন্য ক্ষমা করে দাও প্লিজ, আমি সেই দিনের জন্য খুবই লজ্জিত, প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। আলো ভোরের দিকে তাকালো, ভোর চোখ দিয়ে সম্মতি দিল। আলো বলল ইটস ওকে। রাফিন বলল মন থেকে বলছো? আলো বলল রাফিন বলল কি করে বিশ্বাস করব তুমি মন থেকে বলছো? আলো বলল কি করব তাহলে, চিৎকার করে বলবো? রাফিন বলল না আচ্ছা মন থেকে মাফ করলে তো আমার সাথে বসে গল্প করা যায়। আলো বলল ওকে চলুন। ভোর বলল ওকে তোরা কথা বল, আমি একটু ওই দিকটায় যাচ্ছি। রাফিন বলল ওকে যা, থ্যাঙ্কস। ভোর বলল ইটস ওকে। ভোর অন্যদিকে চলে গেল অন্যদের সাথে কথা বলতে, আর রাফিন আর আলো একটা জায়গায় বসলো। আলো আর রাফিন বসে কথা বলছে, সেই কখন আলো কোল্ড ড্রিঙ্কস নিল কিন্তু খাচ্ছে না, কারণ আলো ভোরের দিকে তাকিয়ে আছে। ভোর সবার সাথে কত সুন্দর করে কথা বলছে। রাফিন বলল কি ব্যাপার আলো, খাচ্ছেন না কেন? আলো বলল এই তো খাচ্ছি। রাফিন বলল কোথায়, সেই কখন থেকে দেখছি, শুধু একটু মুখে নাওনি, নাকি আমাকে ক্ষমা করতে পারোনি? আলো বলল না না এমন কিছু না, খাচ্ছি। বলে একটু চুমুক দিয়ে ভোরের দিকে তাকালো, তাকিয়ে দেখে এক ঝাঁক মেয়েরা এসে ভোরকে এক এক করে হালকা করে ধরে হাইফাই করছে। এর মধ্যে দেখে মীরাও এসেছে, আর মীরা ভোরের হাত এমন ভাবে জড়িয়ে ধরে সবার সাথে কথা বলছে যেন ভোরর পর। আলোর এসব দেখে প্রচন্ড রাগ উঠলো, সাথে সাথে কোল্ড ড্রিঙ্কটা এক চুমুকে খেয়ে ওয়েটারকে ডেকে আরো 6-7 গ্লাস ফাঁকা করে দিল। ওইদিকে জিসান একা একা বসে ভাবছে আলোকে কিভাবে প্রপোজ করবে, এইসব নিয়ে সে অনেক চিন্তায় আছে। এইদিকে মীরা বলল আচ্ছা তোমরা বলো তো ভোরকে আমার সাথে কেমন লাগে? একটা মেয়ে বলল ভোরের দিকে নজর দিও না মীরা, ভোর কিন্তু আমার ক্রাশ। আর একটা মেয়ে বলল এমন হ্যান্ডসাম ছেলে সবারই ক্রাশ, আমাদেরও, তবে মীরা তোমার সাথে কিন্তু ভোরকে খুব মানায়। মীরা বলল আমিও জানি, কিন্তু ভোর তো অন্য কারোর সাথে নিজের জীবন সাজাচ্ছে। মেয়েরা বলল হোয়াট, ভোর কে বলো না। ভোর বলল যখন সময় হবে দেখতে পাবে। আর মীরা তোমাকে আমার ভালো বন্ধু জানি, তাই তোমাকে বলেছি, আর তুমি সবাইকে বলে দিলা। মীরা বলল সরি ভোর, রাগ করো না। ভোর বলল ইটস ওকে। মেয়েরা বলল তো ভোর চলো ওইদিকে, সবাই মিলে পার্টি এনজয় করি। ভোর সামনে তাকিয়ে দেখে আলো নাই, দুচোখ দিয়ে আলোকে খুঁজছে কিন্তু আলো কোথাও নাই। মেয়েরা বলল কি হলো ভোর চলো। ভোর বলল তোমরা যাও আমি আসছি। বলেই ভোর আলোকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে ভাবনাকে পেল। ভোর বলল ভাবনা আলো কোথায়, আলোকে দেখছো? ভাবনা বলল আলো না আপনার সাথে ছিল, কোথায় ও এখন? ভোর বলল আমি তো চলে গিয়েছিলাম। জিসান কই? ভাবনা বলল ওইদিকে। ভোর আর ভাবনা জিসানের কাছে এসে বলল জিসান আলো কোথায়? জিসান বলল স্যার ও তো আপনাদের সাথে ছিল, আমার সাথে তো আর দেখা হয়নি। কেন? ভাবনা বলল আলোকে পাওয়া যাচ্ছে না। জিসান বলল মানে কি? স্যারের বন্ধুদের সাথেই তো ছিল। ভোর বলল আমি চলে গিয়েছিলাম, ও আর রাফিন ওখানেই বসে কথা বলছিল। বলেই ভোর থেমে গিয়ে চারিদিকে চোখ বোলাচ্ছে। ভোর বলল তোমরা এইদিকে ওইদিকে দেখো, আলোকে দেখতে পেলে আমাকে কল দিবে। ভাবনা বলল ওকে স্যার। ভোর আর কিছু না বলে এক প্রকার দৌড়ে বাইরে এলো, এসেই দেখে আলো যে গাড়িতে এসেছিল ওই গাড়িটাই আছে। তবুও ভোর আলোকে খুঁজতে লাগলো। এইদিকে আলো ড্যাঙ্ক অবস্থায়, আপনি আমাকে টাচ করবেন না একদম। রাফিন বলল তোমাকে টাচ করার জন্যই তো এত নাটক, সেদিন তোমার জন্য ভোর চৌধুরী আমাকে সবার সামনে লাঠি দিয়ে পানিতে ফেলে দিয়েছিল। এত সহজে কি সবকিছু ভুলে যাওয়া যায় বলো? আগে তোমাকে
নষ্ট করব। তারপর ভোর চৌধুরীকে দুনিয়া থেকে সরিয়ে দিব। ও রাফিন খানের গায়ে হাত তুলেছে, এর মাসুল তো ওকে দিতেই হবে। আলো বলল, ছাড়ুন আমার হাত, আমার মাথায় এত ঝিমঝিম কেন করছে? রাফিন বলল, করবে না কেন, আমি যে তোমার কোল্ড ড্রিঙ্কসে নেশার ওষুধ দিয়ে দিছি। আলো বলল, আপনি আমাকে টাচ করবেন? ভোর স্যার জানতে পারলে আপনাকে কিন্তু মেরে ফেলবে। রাফিন বলল, তোর দিমাগ ভেঙে দিব, তখন তো স্যার কি করবে দেখবো। বলেই রাফিন আলোর দুই হাত একসাথে ধরতে চাচ্ছে, কিন্তু আলো ছোটাছুটিতে পারছে না। ওইদিকে আলো শক্তি পাচ্ছে না, খুব দুর্বল লাগছে নিজেকে আলোর। রাফিন আলোর দুই হাত শেষমেশ ধরে ফেললো একসাথে। তারপর আর এক হাত দিয়ে আলোর কোমরটা জড়িয়ে ধরছে, আর তখনই আলো চিৎকার দিয়ে কেঁদে উঠলো, স্যার। আলোর চিৎকার শুনে রাফির সাথে সাথে আলোর মুখ চেপে ধরে। রাফিন বলল, তোর এত বড় সাহস, তুই চিৎকার দিস? রাফিন এবার আলোর হাত ছেড়ে আলোর বুকের আঁচলটা ধরে আঁচলটা খুলবে, ঠিক তখনই রাফিনকে গাড়ির ভিতর থেকে কেউ টেনে মাটিতে ছুঁড়ে ফেলে। রাফিন মাথা তুলে তাকিয়ে বলে, ভোর তুই? ভোর বলল, তোর সাহস এত, তুই আলোকে আবার স্পর্শ করিস, আজ তোকে মেরে ফেলবো, তোকে আজ পুঁতে ফেলবো। রাফিন আবার কিছু বলতে যাবে, তার আগেই ভোর পাশে মাটিতে পুঁতে রাখা পাশের তৈরি মাদারি ফ্ল্যাগ স্ট্যান্ড সেটা টেনে তুলে ইচ্ছা মতো রাফিনকে বেদরম পিটাচ্ছে আর পাগলের মতো চিল্লাচ্ছে। ভোরের চিৎকার শুনে পার্টির সবাই বাইরে দৌড়ে এলো। জিসান মীরা তো রাফিনকে এভাবে মারতে দেখে বেশ অবাক হলো। ভোর ইচ্ছা মতো পিটাচ্ছে রাফিনকে আর বলছে, তোকে সেদিন বলেছিলাম আলো আমার কলিজা, তুই শুনিসনি? তুই তারপর আবার এত দুঃসাহস পাস কই? তোর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাফিনকে মারতে মারতে বাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তবুও ভোর ইচ্ছা মতো লাথি দিয়ে যাচ্ছে। ভোরের এরূপ দেখে সবাই শক, কারণ ভোরের চোখ লাল হয়ে গেছে, সাথে মুখও, আর চোখ দিয়ে রাগে পানি পড়ছে। এইদিকে ভাবনা ভয়ে কাঁপছে, আর এইসব ভিডিও করছে লুকিয়ে লুকিয়ে। ভোরকে এভাবে মেরে তৃপ্তি মিটছে না, তাই একটু দূরে কয়েকটা পাথর রাখার ডিজাইন করে দৌড়ে একটা পাথর নিল রাফিনের উপর ফেলবে এই জন্য, কিন্তু কয়েকজন এসে ভোরকে তাড়াতাড়ি ধরলো, তা না হলে রাফিন মরে যাবে। কারণ রাফিন অলরেডি রক্তাক্ত হয়ে সেন্সলেস হয়ে গেছে, রাফিনের পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে। ভোরকে কয়েকজন ধরে পাথরটা ফেলে দিয়ে আটকে রাখলো, আর কয়েকজন এসে রাফিনকে সরিয়ে নিয়ে গেল। আর ভোর চিল্লিয়ে বলছে, ওই কুত্তার বাচ্চাকে কোথাও নিয়ে যাবেন না কেউ, ওকে মেরে ফেলবো, ছাড়াও আমাকে, ওকে মেরে ফেলবো। একজন বলল, প্লিজ ভোর, কুল ডাউন, নিজেকে শান্ত করো। ভোর বলল, কিভাবে কুল হব, কিভাবে? ওর কলিজাটা আমি দেখতে চাই, ওর কত বড় সাহস, ও ভোর চৌধুরীর ওয়াইফকে টাচ করেছে, ওকে জানে মেরে ফেলবো। ওয়াইফ শব্দটা শুনে সবাই হা করে তাকিয়ে থাকে, আসলে কে ভোর চৌধুরীর ওয়াইফ এটা দেখার জন্য। ওর চিল্লিয়ে বলে, যে কেউ হোক, যদি আমার আলোর দিকে কোনো বাজে নজরে তাকিয়েছে তো তার চোখ উপড়ে ফেলবো। আলো চৌধুরীকে স্পর্শ করার চেষ্টা করলে একদম শেষ করে ফেলবো, একদম শেষ করে ফেলবো। আর কিছু না বলে ভোর গাড়ির কাছে গিয়ে আলোকে কোলে নিয়ে গাড়ির ভিতর থেকে বের করে কপালে একটা চুমু খায়, তারপর সবার সামনে থেকে চলে যায়। আর মীরা জিসান হা করে তাকিয়ে থাকে। ভোর আলোকে নিজের কোলে বসিয়ে সিট বেল্ট টেনে লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। আলো একটু কথা বলে, পুরোপুরি এখনো সচেতন হয়নি, অনেকটা মাথা লাকন। আলোর মাথাটা ভোর এক হাত দিয়ে ধরে রাখে। গাড়ি অনেকখানি যাওয়ার পর ভোর গাড়ি একপাশে দাঁড় করিয়ে ভোর বলে, ও সাহস হয় কি করে আমার আলোকে নষ্ট করার? আমার আলোর চিৎকারের শব্দ না শুনতে পেলে ও তো আলোকে নষ্ট করে ফেলতো। আমারই ভুল হয়েছে তোমাকে ওখানে ওর সাথে রেখে আসা, আমি তো বুঝিনি ওই জানোয়ারের মনে এইসব ছিল। আর কখনো তোমাকে চোখের আড়াল করব না, কখনো না, কখনো না। বলেই ভোর আলোকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কেটে দিল। আলোকে যদি ভোর একদম বুকের ভেতরে ঢুকাতে পারতো তবেই হয়তো ভোরের শান্তি লাগতো। ভোরের এভাবে কান্না আলোর কানে চলে যায়। আলো মাথাল কণ্ঠে বলে, হ্যাঁ, কাঁদে না বাবু, কাঁদে না, চকলেট কিনে দিব, আম্মু মারছে, আম্মুকে বকে দিব। ভোর আলোর কথা শুনে আলোর মাথাটা দুই হাত ধরে তুলে উঠিয়ে বলল, আমি বাবু। আলো বলল, বাবু। ভোর একটু রেগে বলল, আমি ভোর, তোমার স্যার। আলো বলল, আমার স্যার ভালো না, আমাকে ভালোবাসে না, বলে ঠোঁট বাঁকা করে কাঁদছে। ভোর আলোর চোখ দুটো মুছে দিয়ে নিজের বুকের সাথে আবার জড়িয়ে নিল, তারপর গাড়ি স্টার্ট দিয়ে বাসায় চলে এলো। আর সারা রাস্তা আলো নানান কথা বলল একা একা, একটু একটু করে। আলোকে কোলে করে নিয়ে ভোর বেডরুমে নিয়ে বেডে শোয়ালো। তারপর আলো ড্রেস চেঞ্জ করাবে, তাই আলো শাড়িটা খুলে ব্লাউজে হাত দিল। আলো বলল, ছাড়ুন। ভোর বলল, আমি তোমার স্যার। আলো আর কিছু বলল না। ভোর একটা চাদর আলোর গায়ের উপর দিয়ে আলোর ড্রেস চেঞ্জ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে আলোর মাথাটা নিজের বুকের উপর নিল। আলো কেমন করে বাচ্চাদের মতো ভোরকে জড়িয়ে ধরে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। ভোর আলোকে জড়িয়ে ধরে মনে মনে বলছে, আলো জানো কতদিন বুকটা ফাঁকা পড়ে আছে, কতদিন তোমার শূন্যতায় আমি ভুগেছি। তোমাকে ওই দিন বেলকুনিতে ঘুমিয়ে দেখাই, আমি তোমাকে কোলে করে নিয়ে আসি, নিজের বুকের উপর নিয়ে ঘুমাই। আমি তোমাকে ছেড়ে একদিনও ঠিকমতো ঘুমাতে পারিনি। এমন কোনো রাত নাই তোমার জন্য আমার বুকটা হাহাকার করে ওঠেনি। তোমাকে নিজের থেকে দূরে রেখে আমি অনেক কষ্ট পেয়েছি। এমন একটা সকাল নাই যে আমি তোমার ঘুমন্ত মুখটা দেখিনি। এমন কোনো রাত নাই যে তোমার কান্নার শব্দ আমি শুনিনি। মনে হতো ছুটে আসি তোমার কাছে, কিন্তু তবুও দূরে থেকেছি। তুমি আমাকে বুঝলে না আলো, বুঝলে না। তুমি আমার ভালোবাসাটা কখনোই ফিল করলে না।
জানো তুমি কাঁদতে পারো, তাই তোমার কষ্টটা হালকা হয় কিছুটা। আর আমি তো কাঁদতে পারি না, তাই আমার কষ্টটা অনেক ভারী হয়, অনেক কষ্ট হয় আলো, আমার অনেক কষ্ট হয়, তাই তো আজ কেঁদে দিলাম। তবুও আলো আমারও চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে। বাবা মারা গেলে আমি তখনও চিৎকার করে কান্না করতে পারিনি। কান্না না করতে পারলে যে কতটা কষ্ট হয় তা তুমি বুঝবে না আলো। তোমাকে যেদিন প্রথম জিসানের বাইকে আমাদের বাড়ির সামনে নামতে দেখলাম, ওই দিন মন চাচ্ছিল জিসানকেও মেরে ফেলি, কিন্তু তোমার বন্ধু এমনটাই আমাকে ভাবনা বলেছিল। তোমার দিকে জিসান যেদিন খারাপভাবে তাকিয়েছিল, ওই দিনও ওর চোখ তুলে ফেলতে মন চাচ্ছিল, কিন্তু তোমারই দোষ ছিল, তাই ওকে কিছু বলিনি। তোমাকে রেস্টুরেন্টে জিসানের সাথে দেখে অনেক রাগ হচ্ছিল, অনেক, কিন্তু তোমাকে কৌশলে নিয়ে এলাম ওই দিন। আলো আমি তোমাতেই থাকতে চাই, কিন্তু তুমি বুঝলে না। তুমি চাইলে আমার কাছে এসে আগের মতো জোর খাটাতে পারতে, কিন্তু তুমি আমার থেকে দূরে থেকেছো। আমাকে তুমি অনেক কষ্ট দিছো, অনেক। আমি তোমাকে অনেক ভালোবাসি আলো, অনেক। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে, পারবো না। এগুলো ভেবে ভোর ডুকরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে একটা সময় ছেলেটা হেঁচি তুলে ফেলে, নিজেকে অনেক কষ্টে ঠান্ডা করে আলোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় একটা বুক ভরা তৃপ্তি নিয়ে। সকালে ঘুম ভাঙলো ভোরের, চোখ খুলে দেখে আলো এখনো ভোরের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ভোর আস্তে করে উঠে ওয়াশরুমে গেল, তারপর রেডি হয়ে আলোর কপালে চুমুকে নিচে এলো। শাইলা চৌধুরী নাস্তার টেবিলে বসে আছে রেডি হয়ে। ভোর বলল, মা তুমি কি কোথাও যাচ্ছ? ভোরের মা বলল, তোর ফুপিকে অনেকদিন দেখি না, তাই আজ যাচ্ছি। মনটাও কেমন করছে, ভাবছি 2 দিন থেকে তারপর আসবো। ভোর বলল, ও আচ্ছা, ঠিক মতো যাবে, আর গিয়ে কল করবে, আমি দিয়ে আসবো। ভোরের মা বলল, না না তুই অফিসে যা, আমি ড্রাইভার নিয়ে চলে যাবো। হ্যাঁ রে, আলো কোথায়? ভোর বলল, ঘুমাচ্ছে। ভোরের মা বলল, আমি যে যাচ্ছি আর এখনো মেয়েটা ঘুমায়, উঠে আমাকে না দেখতে পেলে তো টেনশন করবে। ভোর বলল, আমি বলে দিব, তুমি টেনশন নিও না, ঠিক মতো যাবে। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমার মিটিংও আছে নতুন একটা, আমি গেলাম। ভোরের মা বলল, আচ্ছা। ভোর বেরিয়ে গেল। কিছুক্ষণ পর শাইলা চৌধুরীও বেরিয়ে গেল। প্রায় 9:30 বাজে, তখন আলোর ঘুম ভাঙে। মাথাটা একটু ভারী ভারী লাগছে আলোর। চোখ খুলে দেখতে লাগলো আলো কোথায়। যখন বুঝলো এটা ভোরের রুম, সাথে সাথে উঠে বসলো। সামনে তাকিয়ে দেখে ও শাড়ি ব্লাউজ রাখা, তখন নিজের দিকে তাকিয়ে দেখে সেলোয়ার কামিজ পরা। আলো মনে মনে ভাবছে, আমি এই রুমে কি করে এলাম? আমার ড্রেস চেঞ্জ করলো কে? উনি হয়তো। ফোনটা খুঁজলো, হাতে পেয়ে দেখে 9:30 বাজে, আর একটা মেসেজ ভোরের নাম্বার থেকে। মা ফুবির বাসায় গিয়েছে, 2 দিন পর আসবে। মেসেজটা পড়ে আলোর একটু মন খারাপ হলো। তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গেল, রেডি হয়ে নাস্তা না করে অফিসে চলে গেল। 11টা বাজে আলো অফিসে এসেছে। আলো ভোরের কেবিনে গিয়ে দেখে ভোর নাই, তাই ভাবনার ডেস্কে গেল। আলো বলল, ভাবনা স্যার কই? ভাবনা বলল, মিটিংয়ে আছে, মিটিং রুমে। তো এত লেট করলি আজ? আলো বলল, আর বলিস না, গতকাল রাতে ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আর কিছুই মনে নাই। আমি আজ ঘুম ভেঙে দেখি আমি স্যারের রুমে, আর আমার ড্রেস চেঞ্জ। কখন বাসায় এলাম কিছুই মনে নেই। ভাবনা বলল, কি বলিস? গতকাল রাতে এত কিছু হয়ে গেল আর তোর কিছুই মনে নেই? এর মধ্যে জিসান এসে কথাগুলো শুনে ফেলে। জিসান বলল, সত্যি তোমার কিছু মনে নেই? আলো পিছন ঘুরে বলল, মিথ্যে বলবো কেন? জিসান বলল, তুমি আগে কেন বলনি তুমি স্যারের ওয়াইফ? আলো বলল, তুমি জানলে কি করে? জিসান বলল, শুধু আমি না, এই অফিসে সবাই জানে। যেভাবে গতকাল রাতে স্যারের মতো চিল্লিয়ে বলতে স্যার, আমার মনটা ভেঙে চুরমার। ভাবনা বলল, আর শুনলাম রাফিন আইসিইউতে। আলো অবাক হয়ে বলল, কেন, ওনার কি হয়েছে? জিসান বলল, সত্যি তোমার কিছু মনে নেই? আলো বলল, উপ না, কি হয়েছে রাফিনের? জিসান বলল, তোমাকে টাচ করার অপরাধে তোমার স্যারের মতো বর বেদরম পিটিয়েছে তাকে। আলো অবাক হয়ে বলল, কি? ভাবনা বলল, জি, এটা দেখ, তাহলে সব বুঝতে পারবি। ভাবনা গতকাল রাতে লুকিয়ে সবটা যে ভিডিও করেছিল সেটা অন করে আলোর সামনে ধরলো। আলো ভিডিওটা দেখছে, দেখতে দেখতে কাঁদছে, খুশিতে কাঁদছে। ওর ওকে এত ভালোবাসে, সেই খুশিতে কাঁদছে। আলোর কান্না দেখে ভাবনাও কাঁদছে। জিসানেরও মন ভালো হয়ে গেল আলোর এই খুশির কান্না দেখে। ওরা কেউ আলোকে থামাচ্ছে না, কাঁদুক, খুশির কান্না করা ভালো, মন হালকা হয়। আলোর চোখের পানি ভাবনার ফোনটার উপর পড়েই যাচ্ছে। ভিডিও দেখছে আর ভাবনার দিকে একটু পরপর তাকাচ্ছে। ভাবনার চোখ দিয়ে বোঝাচ্ছে, হ্যাঁ স্যার তোকে সত্যিই ভালোবাসে। পুরো ভিডিওটা শেষ হয়নি, তার আগেই আলো ভাবনার হাতে ফোনটা দিয়ে দৌড় দিল। ভাবনাও আলোর পিছনে ছুটবে, তখন জিসান ভাবনাকে ধরে রাখে। জিসান বলল, দিও না, ভালোবাসার প্রকাশ হতে দাও, মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে। ভাবনা বুঝতে পারে, তাই দাঁড়িয়ে যায়। আর আলো দৌড়ে মিটিং রুমে যায়। এই দৌড়ে মিশে আছে ভালোবাসার মানুষের আঁকড়ে ধরার প্রবণতা। এলোমেলো ভাবে দৌড়াচ্ছে, কি আছে সামনে এইসব চোখ দেখছে না, মন ভাবছে না। চোখ মন একসাথে ভালোবাসার মানুষটাকে খুঁজছে, শুধু তাকে পাওয়ার জন্য এখন অস্থিরতা বিষিয়ে যাচ্ছে সবটা জুড়ে। ভোর তখন পিছনে ঘুরে সবাইকে বুঝাচ্ছিল প্রজেক্ট সম্পর্কে। আলো তখন মিটিং রুমের দরজা খুলে ভিতরে ঢুকে ভোরকে দেখে দৌড়ে ভোরের পিছন থেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কি এভাবে ধরলো, তাই ভোর ঘুরলো, দেখে আলো। ভোর সামনে ঘুরে দাঁড়ালো। আলো আরো শক্ত করে ভোরকে জড়িয়ে ধরলো, আর বাচ্চাদের মতো হাওমাও করে কাঁদছে। সামনে যে এত মানুষ বসে আছে তা আলোর মাথায় নেই।
ভোর আলোর এমন অবস্থা দেখে কিছুই বুঝতে পারলো না। আর আলো এক হাত দিয়ে ভোরের বুকের উপর মারছে আর বলছে, আপনি খুব খারাপ, খুব খারাপ, আমাকে কষ্ট দিচ্ছেন অনেক, আপনি খুব খারাপ, এমন কেন করলেন, এমন কেন করলেন বলছে আর ভোরকে মারছে। ভোর বলছে, লাগছে তো। সবাই ওদের দিকে হা করে তাকিয়ে থেকে এখন মুচকে আসছে। ভোর সবার দিকে তাকিয়ে ইশারায় সরি বলল আর মিটিংটা বন্ধ করে দিল। সবাইকে ইশারায় বোঝালো আলোর জন্য আজ আর মিটিং হবে না, সবাই যেন চলে যায়। সবাই ভোরের ইশারায় ইচ্ছকে বলে আস্ত করে উঠে এক এক করে চলে গেল। ভোর বলল, মারছো কেন? আলো ভোরকে জড়িয়ে ধরেই বলল, আপনি আমাকে এত ভালোবাসেন কেন বলেননি, কেন দূরে দূরে রেখেছেন, আমার কত কষ্ট হয়েছে জানেন? ভোর বলল, কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? আলো জোরে জোরে কাঁদছে আর বলছে, গতকাল রাতে সবকিছু ভাবনা ভিডিও করেছিল, সেটা আমি দেখেছি কিছুক্ষণ আগে। ভোর বলল, কেঁদো না, দেখো সামনে তাকিয়ে সবাই কিভাবে দেখছে। আলো বলল, দেখুক বলে আলো থেমে গিয়ে পিছন ঘুরে তাকালো। আলো বলল, কেউ নাই কেন? ভোর বলল, তোমার এইসব দেখে লজ্জায় তারা চলে গিয়েছে। আলো জোরে কেঁদে উঠে বলল, এখন কি হবে? ভোর বলল, কি হলো? আলো কাঁদতে কাঁদতে বলল, ওরা যদি সবাই হাসাহাসি করলে করবে, আমার কি, আমি আমার বরকে ধরেছি। ভোর বলল, তোমার বরকে? আলো ভোরকে আবার জড়িয়ে ধরে বলল, আপনি? ভোর বলল, আমি তো লাবণ্যাকে বিয়ে করব। আলো বলল, না, আমি ভালোবাসি। ভোর বলল, কাকে? আলো শক্ত করে ধরে ভোরকে বলল, আপনাকে। ভোর আলোকে কোলে তুলে নিল। তারপর চেয়ারে বসে আলোকে কোলে নিয়ে বসিয়ে আলোর কোমর জড়িয়ে ধরে আলোর চোখের দিকে তাকিয়ে রইল। আলোর দুই হাত দিয়ে ভোরের দুই গাল ধরে তাকিয়ে আছে আর হেঁকচি তুলছে। ভোর আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখে অশ্রুদয়ের আগমন ঘটালো। ভোরের চোখ দিয়ে পানি পড়াই আলো কাঁদতে কাঁদতে ভোরের চোখের পানি মুছে দিচ্ছে আর বলছে, আপনি কাঁদবেন না। ভোর বলল, খুব কষ্ট দিয়েছি। আলো মাথা ঝাঁকিয়ে বলল, ভোর বলল, আমি খারাপ তাই না? আলো মাথা ঝাঁকিয়ে বলল, ভোর এবার আলোকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে। ভোর বলল, আর কষ্ট দিব না, আর তোমাকে দূরে সরিয়ে রাখবো না, খুব ভালোবাসবো, খুব। আলো বলল, সত্যি? ভোর বলল, সত্যি। আলো আর কিছু বলল না। অনেকক্ষণ দুইজন দুজনকে জড়িয়ে ধরেছিল। হঠাৎ ভোর বলল, এভাবে ধরো না, মীরা দেখলে আবার আমার সাথে ব্রেকআপ করবে। আলো রাগী কণ্ঠে বলল, কি মীরা? ভোর বলল, মীরা, মীরা আমাকে অনেক ভালোবাসে, তোমার থেকেও বেশি। আলো রাগে উঠে যাচ্ছে আর বলছে, আজ মীরা সব চুল ছিঁড়ে ফেলবো। ভোর মুচকে এসে বলল, আরে পরে ছিল, মীরা সেই সেজে আসছে। আলো বলল, লুচ্চা একটা, অন্য মেয়ের দিকে তাকাই, বউ নাই, বউয়ের দিকে তাকাতে পারেন না? ভোর বলল, আছে, কিন্তু বউ তো আর মীরার মতো অনেক কিছু দেখায় না। আলো সব কয়টা দাঁত বের করে বলল, ওকে, আমিও কাল থেকে ছোট ছোট ড্রেস পরে আসবো, আপনিও দেখবেন আর অন্যরাও দেখবে। ভোর রাগি মুডে বলল, একদম মেরে ফেলবো। আলো ভোরের চোখের দিকে তাকিয়ে বলল, অনেক আগেই মরে গেছি এই চোখে। ভোর বলল, আসো আরো মেরে ফেলি বলে আলোর ঠোঁট জোড়া দখল করলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আলোর নাকের সাথে ভোরের নাকটা ঘষা দিল। আলোর পেটে হাত দিল। আলো বলল, কি হচ্ছে? ভোর বলল, বাবা হতে চাই। আলো বলল, ইস বলেই আলো উঠে দাঁড়ালো। ভোরও উঠে পিছন থেকে আলোকে জড়িয়ে ধরলো। ভোর বলল, বলো না কবে বাবা হব? আলো বলল, আল্লাহ যখন চাবে, এখন চলুন, কাজে অনেক ফাঁকি দিয়েছেন আর লাঞ্চের সময়ও হয়ে গেছে, খাবেন চলুন। ভোর আলোর ঘাড়ে মুখ গুজে বলল, আমার তো অন্য কিছু খেতে মন চাচ্ছে। আলো বলল, চুপ, চলুন। ভোর একটু মন খারাপ করে আলোর পিছন পিছন চললো। কেবিনে গিয়ে আলো খাবার রেডি করে বসলো। ভোর ফ্রেশ হয়ে এসে বসলো। আলো বলল, তাড়াতাড়ি করুন, আমার অনেক ক্ষুধা লাগছে। ভোর বলল, তো তুমি নিচ্ছ না কেন খাবার? আলো মুখ বেঞ্চি কেটে বলল, পারবো না, আমাকে খাইয়ে দিন। ভোর কিছু না বলে আলোকে খাওয়াচ্ছে আর আলো কি কি বলছে, কিন্তু ভোর এখনো খাচ্ছে না। আলো বলল, আপনি খাচ্ছেন না কেন? ভোর বলল, খাচ্ছি, দাঁড়াও বলে আলোর দিকে ঝুঁকে আলোর ঠোঁটে লেগে থাকা খাবারটা খেলো। আলো বেশ লজ্জা পেল। ভোর বলল, সো টেস্টি। আলো বলল, ঢং, খান তাড়াতাড়ি। ভোরও এবার খেয়ে নিল। অফিস আওয়ার শেষ। আলো আর ভোর একসাথে বের হচ্ছিল। তখন আলো দেখে জিসান দাঁড়িয়ে আছে। আলো ভোরকে গাড়ি বের করতে বলে জিসানের কাছে গেল। আলো বলল, জিসান। জিসান বলল, ও আলো বলো। আলো বলল, সরি। জিসান বলল, কেন? আলো বলল, ভাবনা আমাকে বলেছে গতকাল তুমি তোমার মনের কথা বলতে চেয়েছিলে। আমি তোমাকে সবসময় আমার ভালো বন্ধু ভেবেছি। আমি ভাবতাম তুমিও তাই ভাবো, কিন্তু তুমি আমাকে অন্য কিছু ভাবতে কখন শুরু করেছো আমি জানি না। সরি জিসান। জিসান বলল, দূর, ভুলে যাও, আমার উচিত ছিল তোমার ব্যাপারে সবটা জেনে তারপর কিছু ভাবা, কিন্তু ভুলটা আমারই হয়েছে। আলো বলল, আমরা বন্ধু হয়ে থাকি? জিসান মুচকে এসে বলল, শিওর। আলো বলল, তোমাকে কেউ একজন ভালোবাসে? জিসান অবাক হয়ে বলল, আমাকে? কে সে? আলো বলল, ভাবনা। ভাবনা তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। মেয়েটা খুব ভালো, তুমি ঠকবে না। আমার একান্ত অনুরোধ রইল, তুমি ওকে নিজের করে নিও। আসি। জিসান বলল, আলো চলে গেল ভোরের সাথে গাড়িতে করে। জিসান ওখানে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে কি কি যেন ভাবছে। হঠাৎ ভাবনা বলল, আরে জিসান, যাওনি যে এখনো? জিসান বলল, না। ভাবনা বলল, কেন? জিসান বলল, ভাবছি। ভাবনা বলল, কি? জিসান বলল, শেষে কিনা মুচিওয়ালা হলাম।
ভাবনা কথাটা শুনে একটা মুচকি হাসি দিয়ে চুপ করে আসে। জিসান বলল, চলুন ম্যাডাম, আর লজ্জা পেতে হবে না। ভাবনা বলল, কোথায় যাব? জিসান ভাবনার হাত ধরে বলল, কাজী অফিস। ভাবনা কিছু না বলে জিসানের বুকে মুখ গুজল। জিসান বলল, ওরে লজ্জা, এ লজ্জায় আমিও লজ্জা পাচ্ছি, আমাকে বেশি করে জড়িয়ে ধরো। ভাবনা জিসানের বুকে কয়েকটা থাপ্পড় দিল, তারপর ভাবনাকে নিয়ে বাইকে করে চলে গেল। আলো আর ভোর বাসায় পৌঁছালো, ডিনার করলো। ভোর ডিনার করে রুমে চলে গেল। আলো সব গুছিয়ে রুমে গেল। ভোর বেলকুনিতে ইজি চেয়ারটাতে বসে আছে। আলো ফ্রেশ হয়ে বেলকুনিতে গেল। বেলকুনির এক পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে ভোরের দিকে তাকিয়ে আলো বলল, লাবণ্যার সাথে এঙ্গেজমেন্টের কি হবে? ভোর বলল, রিংটা দেখো। উঠে আলো সামনে গিয়ে হাতটা দেখে আলো বলল, কি? ভোর বলল, চিনতে পারছো না? আলো মলিন মুখে বলল, না। ভোর বলল, একদিন শপিং মলে তুমি এক সেট কাপল রিং দেখে বলেছিলে আমাকে ওই সেটটা কিনবেন। আমি তখন তোমার প্রতি ইন্টারেস্টেড ছিলাম না, তাই তোমার কথাটা গায়ে লাগাইনি, কিন্তু কি মনে করে জানো, পরে ওটা আমি কিনেছিলাম, আর রিংটাই সেটাই। আলো বলল, তাহলে আর রিংটা কোথায়? ভোর পকেট থেকে বের করে রিংটা পরিয়ে দেয় আলোকে। আলো বলল, তাহলে এঙ্গেজমেন্ট? ভোর বলল, ওকে, খুলে বলছি, আগে এদিকে আসো। আলোকে নিজের পাশে দাঁড় করিয়ে আলোর কাঁধে হাত রেখে বাইরে তাকিয়ে ভোর বলল, সেই রাতে তোমার প্রতি আমার প্রচন্ড রাগ হয়। কেন তুমি আমার কাছে সবটা লুকিয়েছো? এই জন্য ঘৃণাটাও চলে আসে, তোমাকে স্বার্থপর ভাবি। আমি সারা রাত সেদিন তোমাকে নিয়ে ভাবি, আর তখন লাবণ্যার প্রতিও আমার খুব রাগ হয়। কেন লাবণ্য আমার সাথে এমন করলো? লাবণ্য তো চাইলেও আমাকে সবটা বলতে পারতো, কিন্তু বলল না কেন? এই নিয়ে চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিই আমি লন্ডনে যাব। সেদিন আমি সিঙ্গাপুর না লন্ডনে যাই। আলো অবাক হয়ে বলল, আপনি লন্ডনে গিয়েছিলেন? ভোর বলল, লন্ডনে, কারণ সবটা আমার জানার দরকার ছিল, আর লাবণ্য কেন এমন করলো এটা জানতে, কেন সে আমাকে আর কল দেয়নি এটা জানতে। তো তারপর আমি লন্ডনে যাই লাবণ্যের চাচুর বাড়ি। সেখানে গিয়ে দেখি পার্টি হচ্ছে। কিসের পার্টি জানো? আলো বলল, কিসের? ভোর বলল, লাবণ্য ওখানকার একটা ফরেনার ছেলের সাথে বিয়ে হয়, সেই বিয়ের উপলক্ষে এটা ছিল থার্ড পার্টি। ওই ছেলে লাবণ্যকে অনেক বছর ধরেই ভালোবাসে, তাই লাবণ্যর পরিবার আর লাবণ্যর মতেই বিয়ে হয়। তো আমি লাবণ্যর কাছে যাই সেদিন। লাবণ্য সবটা বলল, আর এটাও বলল ও দেশে এসে আমার সাথে অনেকভাবে কন্ট্যাক্ট করতে চেয়েছিল, কিন্তু আমি অবধি ও পৌঁছাতে পারিনি। ওর বাবাও নাকি এক প্রকার জোর করে ওকে লন্ডনে পাঠিয়ে দিল। ও সেদিন তোমাকে দই দেয়নি, কারণ তুমি তখন অলরেডি বিবাহিত ছিলে। ও যা করেছিল তোমার সাথে তাই এক প্রকার জিদের বসে, আর ওর এই জেদকে প্রশ্রয় দিয়েছিল ওর চাচ্চু। কিন্তু ওর যখন বিয়ে হয় তখন ও সম্পূর্ণভাবে ওর ভুল বুঝতে পারে, তাই ও তোমাকে লাস্ট 2 বার কল করে সরি বলার জন্য, কিন্তু তুমি কল ধরনি, তারপর আর কল করেনি কখনো। তারপর আমি ওখান থেকে সিঙ্গাপুর আমার প্রজেক্টের কাজে আসি। আমি তোমার কাছে আসতে পারতাম, কিন্তু আমার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছিল, তাই তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখিনি। আবার তুমি আমাকে সবটা জানাওনি, তাই তোমাকে পানিশমেন্টও দিতে চাইলাম। তাই মাকে কল করে মিথ্যা বললাম আমার এঙ্গেজমেন্ট হয়েছে লাবণ্যার সাথে, যেন তুমি চলো। তারপর রাঙামাটি যাই সিঙ্গাপুর থেকে আরেকটা প্রজেক্টের কাজে। আমি যেদিন অফিসে ঢুকি সেদিন জিসান তোমার ওন্না ধরে তোমার পিছনে ঘুরছিল, ওটা দেখে প্রচন্ড রাগ লাগে। ওই তোমার বলার পর আমি বাসায় আসি আর মাকে সব বলি। আলো বলল, কি মা সব জানতো? ভোর বলল, হ্যাঁ, তাই তো মা তোমাকে যেতে দেয়নি। সেদিন তুমি জিসানের বাইক থেকে নেমেছিলে, ওইটা আমি দূর থেকে গাড়িতে বসে দেখেছি। মন চাচ্ছিল তোমাকে তুলে আছাড় দিই, কিন্তু ভাবলাম হয়তো তুমি জিসানকে পছন্দ করো, তোমার মনটা যেন ফুললি তোমার প্রতি থাকে, তাই তোমাকে ডিভোর্সের কথা বলা আর ইগনোর করা। আলো বলল, আমি আপনাকে ভালোবাসি, এটা তো জানতেন? ভোর বলল, জানতাম, মাঝে মাঝে কনফিউজ হতাম জিসানের সাথে তোমার হাসাহাসি দেখে। আবার একদিন বললা জিসানকে বিয়ে করবে, মন চাচ্ছিল কষে একটা থাপ্পড় দিই। আলো বলল, সে তো আপনার অবহেলার জন্য। ভোর বলল, তোমাকে দূরে সরিয়ে রেখেছি ঠিকই, কিন্তু মনের ভিতর থেকে কখনো সরিয়ে রাখতে পারিনি, তাই তো মাঝে মাঝে তোমার কাছে টেনে নিতাম। তবে সেদিন জিসানকে খুন করতে মন চাচ্ছিল, যেদিন তোমার কোমর দেখছিল, দোষ তোমার ছিল, তাই তোমাকে শাস্তি দিয়েছিলাম। আলো বলল, রাফিনকে মারলেন কেন? ভোর বলল, ও তোমার কোল্ড ড্রিঙ্কসের ভিতরে নেশার ওষুধ মিশিয়ে তোমাকে ওর গাড়িতে নিয়ে এসে খারাপ কিছু করতে চেয়েছিল, তাই মেরেছি। ওকে আবার পেলে আবার মারবো, সাহস হয় কি করে তোমাকে টাচ করার? আলো মুখ টিপে হেসে বলল, তো কি শুধু আপনার একার টাচ নিব নাকি? একটু অন্যদের টাচ নেওয়া উচিত, এক্সপেরিমেন্ট হতো। ভোর আলোর গলা টিপে ধরে রাগি মুডে বলল, তুই এগুলো কি বলিস? তুই শুধু আমার, তোকে শুধু আমি টাচ করব, আর কেউ না, আর কেউ না। আলো বলল, মেরে ফেলবেন নাকি? ভোর আলোর গলা ছেড়ে আলোকে জড়িয়ে ধরল। একটু পর ভোরের কান্নার শব্দ পেয়ে আলো বলল, এ কি হলো? ভোর বলল, কিছু না। আলো বলল, দেখি, কাঁদবেন না, আমারও কান্না আসে আপনি কাঁদলে, আমি এত কান্না করতে পারবো না। ভোর হালকা কান্না কণ্ঠে বলল, আই লাভ ইউ ভেরি মাচ। আলো কান্না করে বলল, জিসানই ভালো ছিল, আমাকে কাঁদাতো না। ভোর বলল, তো জিসানের কাছে যাও।
বলেই ভোর আলোকে ছেড়ে গজগজ করে রুমে গিয়ে শুয়ে পড়লো। আলো চোখ মুছে মুচকে হেসে রুমে গেল, ভোরের পাশে শুয়ে পড়লো। আলো বলল, এদিকে ফিরবেন না? ভোর কোনো কথা বলছে না। আলো বলল, ফিরবেন না তো? ভোর বলল, কেন, জিসানের কাছে যাও। আলো বলল, ওকে যাচ্ছি। বলেই আলো ভোরের উপরে উঠলো। ভোর সোজা হয়ে বলল, আমার কাছে কি? আলো বলল, মধু। আপনি তো মধুর চাক, তাই আমি মৌমাছি হয়ে ঘিরছি। ভোর বলল, কেন, জিসানের কাছে মধু নাই? আলো রাগী কণ্ঠে বলল, কাল গিয়ে টেস্ট করবো। বলেই আলো নেমে গেল ভোরের উপর থেকে। আর ভোর সাথে সাথে আলোর উপরে উঠে বলল, এই মেয়ে খুন করব। আলো বলল, সরুন, আমি কালই জিসানের কাছে। আর আলো বলতে পারলো না। ভোর আলোর ঠোঁট জোড়া দখল করলো আর ভালোবাসার পরশ দিচ্ছে। আজ আর আলোর মাঝে না আছে কোনো বাধা, না আছে ভোরের মাঝে। ওরা জানে ওরা দুজন দুজনের। আজ ওদের ভালোবাসা পূর্ণতা পাবে, ওরা তো এটাই চেয়েছিল। তারপর ভোর আর আলো ভালোবাসার গভীরে ডুবে গেল। তো এভরিওয়ান, কিভাবে ডুবলো তার জানতেছেন না, আগে বিয়ে করেন, সব জানতে পারবেন। তো এভরিওয়ান, নেক্সট কোনো গল্পে আবারও দেখা হচ্ছে। আজকের মতো টাটা।